বিসমিল্লাহির রহমানির রহিম। স্বামী স্ত্রীর ভালোবাসা এবং মহাব্বত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে খুব ভালোবাসতেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সাথে কোনো খারাপ আচরণ করতেন না। প্রত্যেকটা স্ত্রীর সাথে এমন ব্যবহার করতেন। লক্ষ্য করে দেখুন আমার বাবাজিরা, আমার ভাইজানেরা, বন্ধুরে আমার, আম্মি জান আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর সঙ্গে যখন একসঙ্গে খানা খাইতেন, একই সঙ্গে খানা খাইতেন, ওই সময় আম্মি জান আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহ নবী খানা খাওয়ার সময় আল্লাহ নবী যখন আয়েশা খানা খাইতেন, ওই সময় রাসূল প্রথম লোকমা তুলে আম্মি জান আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখে তুলে দিতেন, লোকমা তুলে দিতেন। একই সাথে আল্লাহ নবীর স্ত্রী মা আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি আল্লাহ নবী তুলে নবীর মুখে লোকমা তুলে দিতেন, একই সঙ্গে খানা খাইতেন। একই সঙ্গে স্বামী স্ত্রী খানা খাওয়া সুন্নাত। বন্ধুরা আমার, যারা এই কাজটা করতে পারবে, স্বামী স্ত্রী একসঙ্গে খানা খাবে আর স্ত্রী এক লোকমা খানা তুলে মুখে দেবে স্বামীর মুখে, আর স্বামী স্ত্রীর মুখে খানা তুলে দেবে, এতে মহব্বত ভালোবাসা বাড়বে, আকর্ষণ বাড়বে, ভালোবাসা বাড়বে। ওই সংসারে কোনোদিন ওই সংসারে কোনো ফ্যাসাদ, গন্ডগোল, কোনো প্রকারের কোনো অশান্তি আসবে না। ওই সংসারে মহব্বতে ভরপুর থাকবে। বন্ধুরে আমার, নবীর চুলায় আগুন জ্বলতো না, আল্লাহ নবীর চুলায় আগুন জ্বলতো না, গোস্ত তো ঠিক মতো গোস্ত পাইতো না। আল্লাহ নবী ঠিক মতো গোস্ত মানে তার ঘরে গোস্ত থাকতো না। কিন্তু লক্ষ্য করে দেখুন, আল্লাহ নবী যেই দিন একটু গোস্ত পেতেন, ওই চুলায় আগুন জ্বলতো। আগুন যেদিন চুলায় আগুন জ্বালাতেন, ওই দিন আমি হযরতে মা খাদিজার কথা মনে পড়ে যায়। খাদিজার বান্ধবী কোথায়? খাদিজা তো ছিল না, কিন্তু খাদিজার বান্ধবী কোথায়? খাদিজার বান্ধবীকে না দিয়ে আল্লাহ নবী গোস্ত খেতেন না। আমার বাবাজিরা, আমার ভাইজানেরা, লক্ষ্য করে দেখুন, হযরতে আম্মি জান আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যখন আল্লাহ নবী 6 বছর বয়সে বিবাহ হলেন, 9 বছর বয়সে যখন ঘরে আসলেন, সংসারে আসলেন, বাড়িতে কিছুই ছিল না, খাবার বলতে কিছুই ছিল না। নবী আমার আল্লাহ নবী ঘরে কিচ্ছুই নাই, এই অবস্থায় আল্লাহ নবী আম্মি জান আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে তার দাম্পত্য জীবনে আল্লাহ নবী 1 গ্লাস দুধ হাতে নিলেন। 1 গ্লাস দুধ হাতে ছিল, ওই দুধটা ছাড়া কিছুই ছিল না। আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যখন এই গ্লাসটা আল্লাহ নবী দুধের গ্লাসটা তুলে দিলেন, ও আয়েশা, আমার ঘরে তো কিছুই নাই, আজকে তোমাকে কিছুই খাবার দিতে পারলাম না, এই 1 গ্লাস দুধ আছে, এটাই তুমি পান করো, এটাই তুমি খুশি হও। খুশি হয়ে আম্মি জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ওই
গ্লাস হাতে নিয়ে দুধ অর্ধেক পান করলেন, আলহামদুলিল্লাহ বলে পান করলেন, অর্ধেক পান করলেন, বাকি অর্ধেক আল্লাহ নবীকে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো এক গ্লাসের মধ্যে অর্ধেক পান করেছি, আর বাকি অর্ধেক টুক আপনার জন্য রেখেছি। বলে, ও আয়েশা, আমি তো এটা তোমাকে দিলাম। বলে, না, আমি খাবো আর আপনি না খেয়ে থাকবেন, আপনিও তো খানা খান নাই, বাকি অর্ধেক আপনাকে দিলাম, এই অর্ধেক আপনি পান করুন। সুবহানাল্লাহ। আম্মি জান আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই 9 বছর বয়সে আল্লাহ রব্বুল আলামিন এত জ্ঞান তার ভিতরে দিয়েছিলেন। এখনকার মহিলারা হলে স্বামীর সাথে ঝগড়া করতো যে তুমি আমাকে খাবার দিতে পারছো না, তোমাকে বিয়ে করতে বলেছে কেডা, কে তোমাকে বিয়ে করতে বলেছে, সংসার করতে কে বলেছে, ঝগড়া ফেসাদ করতো। বলে, কোথায় খাবার পাবা আমি জানি না, যদি খাবার না দিতে পারো আমাকে, আমি ক্ষুধার্ত, খাবার যদি না দিতে পারো তোমার সংসারে আমি থাকবো না, তোমার সংসার আমি ছেড়ে দেব। কিন্তু আয়েশা, আম্মি জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহ নবীর বিরুদ্ধে কোনো কথা বলেন নাই, বরং আল্লাহ নবীর ঘরে খাবার থাকতো না, কিন্তু স্বামী স্ত্রীর মহব্বতে তাদের ভরপুর ছিল। এতটাই মহব্বত ছিল, এত ভালোবাসা ছিল, আল্লাহ নবী কাজের ফাঁকে ফাঁকে মাঝে মধ্যে স্ত্রীদের সাথে সময় দিতেন। একদিনকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে বলছে, আয়েশা, ওই যে সামনে ওই যে গাছটা দেখা যায়, আমরা একটু দৌড় দিয়ে একসঙ্গে আমরা দৌড়ের প্রতিযোগিতা সৃষ্টি করি। আল্লাহ নবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে সঙ্গে করে নিয়ে এবার যখন তিনি ওই গাছের কাছে দৌড়াতে লাগলেন, ওই দিন তুলনামূলক আল্লাহ নবী একটু কিছুটা শরীরটা একটু ছিল, দুর্বল ছিল। ওই দিন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উনি দৌড়ে ফার্স্ট হয়ে গেলেন, আগে চলে গেলেন। আল্লাহ নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার সাথে দৌড়ে পারলেন না, আজকে আপনি আমার কাছে হেরে গেলেন। আল্লাহ নবী মুস্কি হাসি দিলেন, মিসকি মিসকি হাসি দিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি যখন দৌড় প্রতিযোগিতায় জিতে গেল, ওই দিন আল্লাহ নবী সেই দিন কি করলেন, মিসকি মিসকি হাসি দিলেন। এরপরে কয়েকদিন পরে আবার বলল, আয়েশা, আজকে আমরা দৌড় প্রতিযোগিতা করব। ওই দিন দৌড় দিয়েছেন, দৌড় দেওয়ার পরে আম্মি জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছে, ওই দিন যেই দিন নবী বললেন আমার শরীরটা একটু কিছুটা গুটিয়ে গিয়েছিল, আমার শরীরটা একটু কিছুটা অসুস্থ ছিল, ওই দিন যখন আমি দৌড় দিয়েছি, আল্লাহ নবী আমার আগে আগে দৌড় দিয়ে চলে গেলেন। দৌড় দিয়ে চলে যাওয়ার পরে বলছে, আয়েশা রে, ওই দিনের জবাব আজকে দিয়ে দিলাম, যেই দিন তুমি আমাকে ঠগাইছো, আজকে কিন্তু তুমি আমার কাছে হেরে গেছো, তুমি আমার সঙ্গে পারো নাই। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, সেই জন্য বলতে চাই, ভালোবাসা প্রেম যদি করতে হয় স্ত্রীর সঙ্গে করুন, প্রেম ভালোবাসা যদি করতে হয় স্ত্রীর সঙ্গে সম্পর্ক করুন, স্ত্রীর সঙ্গে ভালোবাসা করুন, মাঝে মধ্যে আনন্দ দিবেন, মাঝে মধ্যে তার সব কিছু তার যেটা প্রয়োজন সেটা দিবেন, এবং আনন্দ দিতে হবে যাতে করে আপনার স্ত্রী আপনার প্রতি খুশি থাকে। কিন্তু আজকে আমরা সেটা না করে অন্য সঙ্গে আনন্দ করি, ফুর্তি করি। ও যুবক যুবতীরা, তোমাদের কোনো প্রেম ভালোবাসা নাই। প্রেম ভালোবাসা যদি করতে হয়, স্বামী স্ত্রীর প্রেম ভালোবাসা আছে, স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা আছে, ভালোবাসা করো। চুমা দিতে হলে স্বামী স্ত্রীর মাঝে চুমা দাও, কোনো যুবক যুবতী চুমা দিবেন না। যদি যুবক যুবতী চুমা দেওয়া হয় তাহলে হারাম হবে। আমার বাবাজিরা, আমার ভাইজানেরা, ভালো করে শুনুন, আমি যে কথাগুলি বলছি আপনারা খেয়াল করবেন, আপনারা ভালো করে লক্ষ্য করবেন। স্বামী স্ত্রীর ভালোবাসা প্রেম যদি করতে হয় স্বামীর সঙ্গে করুন, প্রেম যদি করতে হয়
আল্লাহর সঙ্গে প্রেম ভালোবাসা করুন। কিন্তু যুবক যুবতী বোনেরা কেউ কারোর সাথে কোনো প্রেম ভালোবাসা করবেন না। বর্তমান যে সমাজ চলছে, এই যে বর্তমান যে অবস্থা চলছে, আমাদের ছেলে মেয়েরা বর্তমান যে অবস্থা চলতে তারা এসে কোথাকার ছেলে কোথাকার মেয়ে কোনো খোঁজ নাই, কোনো দেখা দেখি নাই। এবার বাবা মা পড়াশোনা করতে দিয়েছে, লেখাপড়া করতে দিয়েছে, কিন্তু লেখাপড়া করতে দিয়েছে, লেখাপড়া না করে আজকে তারা দুইজনকে চোমা খাওয়াখাওয়ি করছে, ভালোবাসা করছে। এর নাম ভালোবাসা না, এটা হারাম। এই ভালোবাসা হারাম হবে। স্বামী স্ত্রীর মাঝে যদি যতবার চুমা দেওয়া যায় ততবার নেকি হবে, ততবার সওয়াব হবে। আপনি নামাজে যাচ্ছেন, স্ত্রীর কপালে একটা আলতো করে চুমা দিয়ে দেন। আপনি নামাজে যাচ্ছেন, স্ত্রীর কপালে এসে আলতো করে চুমা দেন। আবার নামাজ শেষে এসে আবার একটি আলতো করে চুমা দেন। যতবার চুমা দিবেন ততবার আপনার মহব্বত বাড়বে, ভালোবাসা বাড়বে। ও বোনেরা, আপনারা আপনার স্বামীকে চুমা দেন, কপালে চুমা দেন, ভালোবাসা দেন। আপনার যত আপনি চুমা দিবেন, যত ভালোবাসা দিবেন, তত স্বামী আপনার প্রতি খুশি থাকবে, আল্লাহ খুশি থাকবে। আল্লাহ রব্বুল আলামিন আপনার এই ভালোবাসা দেখবেন। বন্ধুরা আমার, সেই জন্য বলতে চাই, রসুলের স্ত্রীদের ভিতরে কোনো ক্ষোভ ছিল না, কোনো প্রকারের কোনোই ছিল না। কষ্ট করেছেন, তারপরে রসুলের সঙ্গে কেউ দুর্ব্যবহার করেন নাই। দেখুন, সব থেকে কম বয়সী ছিল আম্মি জান আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ঠিক মতন ঘরে খাবার পান নাই, রসুলের ঘরে খাবার থাকে নাই, ছেলে মানুষ বয়স, তারপরেও কোনোদিন রসুলের বিরুদ্ধে কোনোদিন অভিযোগ আনেন নাই, বরং রসুলের খেদমত করেছেন। একদিন আম্মি জান আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে গোসল করাচ্ছেন। গোসল করাতে করাতে এমন সময় আঙ্গুলটা কিভাবে আম্মি জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আঙ্গুলটা পড়েছে। আঙ্গুলটা পড়েছে, আল্লাহ নবী বলছেন, ও আয়েশা, পানির ভিতরে একটু রক্ত দেখা যায়, কারণ কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি না কেন রক্ত বের হচ্ছে, তবে হয়তোবা আপনি গোসল করার সময় যখন ওই পেরার তলে আঙ্গুলটা ছিল, হয়তোবা আঙ্গুল ফেটে রক্ত বের হচ্ছে, এরকম কিছু হতে পারে। তারপরও আম্মি জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছুই বলছেন না। আল্লাহ নবী তাড়াতাড়ি উঠে বসলেন আর আয়েশাকে ডাক দিয়ে বললেন, আয়েশা রে, ও আয়েশা, আঙ্গুল ফেটে গেছে, তারপরও তুমি একটু শব্দ করলে না, কিছুই বললে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আঙ্গুল ফেটে যাওয়া তো দূরের কথা, গোটা কলিজা যদি ছিঁড়ে যায় তবু আল্লাহ রাসূলের জন্য গোটা কলিজাটা দিতে পারি। তারপরও আমি আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবারও শব্দ করব না, একবারও আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ আমার থাকবে না। সুবহানাল্লাহ। এই জন্য বলতে চাই, এই ছিল রসুলের ভালোবাসা, এই ছিল রসুলের মহব্বত। এই জন্য আপনাদেরকে বলি, যারা স্বামী স্ত্রী যারা আছেন, তারা স্ত্রী, তাদেরকে বলবো, আপনার স্ত্রী হিসাবে আপনারা স্বামীর গালে চুমা দেবেন, যত চুমা দেবেন তত ভালোবাসা বাড়বে। আর যারা স্ত্রী আছেন, তারা স্বামীর গালে চুমা দেবেন, স্ত্রী স্বামীর গালে চুমা দেবে, স্ত্রী আর স্বামী স্ত্রীর গালে চুমা দিবে, এতে ভালোবাসা বাড়বে, মহব্বত বাড়বে, আকর্ষণ বাড়বে। আর স্বামী স্ত্রীর মাঝে যখন ঘরে প্রবেশ করবেন, ঘরে প্রবেশ করার সময় আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আসসালামু আলাইকুম এই সালাম দিবেন। ঘরের ভিতরে স্ত্রীকে সালাম দেবেন। স্ত্রীকে যদি সালাম দেন তাহলে ভালোবাসা বাড়বে, মহব্বত বাড়বে। আমাদের সমাজে যদি সালাম দেওয়া যায়, স্বামী স্ত্রীর মাঝে যদি সালাম দেওয়া যায়, তাহলে মনে করবে আজকে মনে হয় হুজুরের কোন হুজুরের ওয়াজ শুনে এসেছে, কোন হুজুর মনে ওয়াজ করেছে, এই ওয়াজ শুনে আজকে মনে হয় আজকে হঠাৎ করে সালাম দিতে, কোনোদিন তো সালাম দেয়নি, মিনসাইজ কি ঢং করছে, মিনসাইজ কি ঢং করছে, এরকম টিটকারি মারবে।
আমার বাবাজির, আমার ভাইরানা, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন স্বামী স্ত্রীর মাঝে যতবার সালামের আদান প্রদান থাকবে, ততবার সালাম আদান প্রদান থাকবে, যতবার সালাম দিবেন, এবং স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা বাড়বে। সালাম দিয়া সুন্নাত, স্বামী স্ত্রীর মাঝে সালাম দিয়া সুন্নাত। একই তালে ভাত খাওয়া সুন্নাত, স্বামী স্ত্রী একই তালে ভাত খেতে হবে। আর যদি বলা যায় আমাদের সমাজে যদি কিছু লোক আছে, যদি দেখা যায় ও রহিমা আসো একসঙ্গে খানা খাই আমরা দুইজনা, বলে হ্যাঁ কাজ নাই, এখন তোমার আইটু ভাত আমি খেতে যাব, তোমার আইটু আমি খেতে পারবো না, তোমার আইটু কাটা আমি খাবো না, এটা খেতে পারবো না, এরকম টিটকারি মারবে। অথচ স্বামী স্ত্রী এমন মহব্বতের জিনিস। আল্লাহ নবী যেই গিলাসে পানি পান করতেন, যেই জায়গায় মুখ লাগাতেন, ওই জায়গাটায় আম্মি জান আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুখ লাগাতেন। আবার আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানি পান করতেন, যেই গ্লাসে যেই জায়গায় মুখ লাগাতেন আল্লাহ নবী ওই জায়গায় মুখ লাগাতেন। সেই জন্য বলতে চাই আমার বাবাজিরা, আমার ভাই জানেরা, স্বামী স্ত্রীর ভালোবাসা মহব্বত যদি করতে হয়, তাহলে উভয় পক্ষে একই তালে ভাত খেতে হবে, একই গ্লাসে পানি পান করতে হবে, তাহলে ভালোবাসা বাড়বে, মহব্বত বাড়বে। কোনোদিন এই সংসারের জীবনে কোনোদিন ঝগড়া ফ্যাসাদ হবে না, গন্ডগোল হবে না। আমি আপনাদেরকে বললাম, অবশ্যই আমার এই কথাগুলি আপনারা শুনবেন। ভালো লাগলে আমার এই ফেসবুকে আমি কথাগুলি ছেড়ে দেব, আপনারা যদি ভালো লাগে আমার জন্য দোয়া করবেন। কারণ হলো স্বামী স্ত্রী মহব্বতের জিনিস, স্বামী স্ত্রীর সঙ্গে ভালোবাসা করবেন, মহব্বত করবেন, প্রেম করবেন। স্বামী স্ত্রীর সঙ্গে প্রেম করবেন, স্ত্রী স্বামীর সঙ্গে প্রেম করবে, এর নাম হলো প্রেম ভালোবাসা। কোনো যুবক যুবতীর জন্য প্রেম ভালোবাসা নয়।